এই ট্রেন জার্নিতে কিন্তু ট্রেনটা ঠিক করেই নিয়েছে, তোদের আর আমি শান্তিতে থাকতে দিচ্ছি না। সেকেন্ড এসিতে টিকিট করে ভাবলাম এবার একটু নিশ্চিন্তে ঘুম দেব, কিন্তু হায়, ঘুমের বদলে পাশে হাজির এক রহস্যময় প্রাণী, যার ঘর ঘর করার শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল এসি নাকি ভূতের কণ্ঠ। ঘটনা এখানেই শেষ নয়। শান্তিতে একটু গল্প করছিলাম বসে, হঠাৎ বান্ধবীর চোখ পড়লো ঝালমুড়িওয়ালাকে, আর তারপরে শুরু হলো ঝাল নাটক। আমি ভাবলাম খাবে না রে ভাই, খাওয়ানো শুরু করলো আমাকেই। মনে হচ্ছিল ওর মুখের বদলে আমার মুখেই সব যাচ্ছে। শেষে বাধ্য হয়ে আমি আরেকটা ঝালমুড়ির প্যাকেট নিলাম, না হলে পরে শুনতে হতো তুই আমারটায় হাত দিস না তো, আর নয়তো তুই তো সব খেয়ে শেষ করে দিলি। এরপর হঠাৎ দেখি ও নেট ঘাটছে আর বলছে, আর ওরই মাঝে আমি ফট করে ওকে বলে উঠলাম, এই দেখ পদ্ম ফুলের পাতা দেখেছিস কখনো? আমি তো ভাবলাম দেখিসনি। যে ওকে এত শিক্ষা দিচ্ছিলাম যে ও বোর হয়ে গেল। বললাম দাঁড়া, তোকে একটা আসল শিক্ষা দেই। লাঞ্চ বলে একটা জিনিস আছে, যেটা এবার আমি অর্ডার করে দিচ্ছি। অর্ডার দিলাম, অপেক্ষা করলাম, আশা করলাম, কিন্তু খাবার আর এলো না। মানে আমরা খাবো আর ট্রেন বললো না, শুধু অর্ডার খেতে হয় না। শেষমেশ আমি আর বান্ধবী বসেই আছি খালি পেটে, ঝালমুখ আর এক গাদা আশা নিয়ে। এখন আমরা ভাবছি কি খাবো। তাহলে তোমরাও ভাবছো তাহলে আমরা কি বা খেলাম, তা জানতে হলে পরের এপিসোডটাও তোমাদের দেখতে হবে। ট্রেনে কি খেলাম আমরা, নাকি শুধু আশাই খেলাম।